প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নির্ধারিত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য ছোট গল্প অপরিচিতা। খুব মজার একটি গল্প, তোমরা পড়েছ। অপরিচিতা গল্পটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সুতরাং ক্লাসটি মনোযোগ দিয়ে করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি ভানু সিংহ, এটি আমরা জানি। জন্ম তারিখ 25শে বৈশাখ 1268। বাংলাটা আমরা খুব ভালো জানি। ইংরেজিটা 7ই মে 1861 সাল। মৃত্যু তারিখ 22 শ্রাবণ 1348। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা বাংলাটা খুব ভালো জানি, ইংরেজিটার ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়। 7 আগস্ট 1941। জন্মস্থান তোমরা জানো, কলকাতা, ভারতে। এটা জোড়াসাঁকোরে ঠাকুর পরিবারে। কি পরিবার? ঠাকুর পরিবার। কি পরিবার? ঠাকুর পরিবারে তার জন্ম। বিখ্যাত ঠাকুর পরিবার কলকাতায়। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী এবং পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। শিক্ষা জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা যখন ঐকতান কবিতাটি পড়েছিলাম তখনও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন নিয়ে আমরা কথা বলেছি। আবারও একটু দেখো, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো পায়নি এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার আসলে নজরও কম ছিল। 17 বছর বয়সে ব্যারিস্ট্রি পড়তে তিনি ইংল্যান্ড গেলেও ব্যারিস্ট্রি পড়া তার আসলে সম্ভব হয়নি তার পক্ষে। এবং দেখো, কিন্তু গৃহশিক্ষকের কাছ থেকে কিন্তু জ্ঞানার্জনের কোনো ত্রুটি করেনি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেশা এবং কর্মজীবনের ক্ষেত্রে যদি আমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে পিতার আদেশে একটা সময় বিষয়কর্মে অর্থাৎ পারিবারিক তাদের যে জমিদারি ছিল সেই জমিদারি দেখভালের জন্য তাকে বাংলাদেশে পাঠানো হয় এবং সে শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রথম রচনাগুলো দেখো, প্রথম উপন্যাস ছিল চোখের বালি, প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, প্রথম প্রকাশিত গল্প হচ্ছে ভিখারিণী, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল, প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা, প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ, উপন্যাস হচ্ছে বউ ঠাকুরের হাট, প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে সাধনা। এটি কেন বলা হয়েছে? কেননা এই অংশ থেকে তোমাদের প্রায় পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা, উপন্যাস কোনটি, কাব্যগ্রন্থ কোনটি, নাট্যগ্রন্থ কোনটি, প্রায় প্রশ্ন আসে। সুতরাং এই অংশটি তোমরা অবশ্যই ভালো করে দেখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, সাহিত্য কর্মগুলোর মধ্যে কাব্যগ্রন্থ, উপন্যাস, কাব্যনাটক, এই অংশটিও আমরা যখন ঐকতান কবিতাটি পড়েছি সেই অংশে বিস্তারিত আলোচনা করেছি। প্রয়োজনে তোমরা ঐকতান অংশের আলোচনা থেকে এই অংশটিকে আবার দেখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পটি আমরা আজকে পড়ছি অপরিচিতা, দেখো, অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক পত্রিকা, যার নাম ছিল সবুজপত্র। এই সবুজপত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছে তোমরা জানো? প্রথম প্রকাশিত হয় 1914 সালে। প্রসঙ্গত তোমাদের যে কথাটি বলে রাখি, এই সবুজপত্র পত্রিকায় বলা হয় যে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রথম মুখপত্র। তো বাংলা চলিত রীতির প্রথম মুখপত্র হচ্ছে সবুজপত্র, যার সম্পাদক ছিল প্রমথ চৌধুরী। এই জন্য বলা হয় চলিত গদ্যরীতির প্রবর্তককে প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। এটি সবুজপত্র পত্রিকায় কার্তিক সংখ্যা, কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যা। আমি রিপিট করছি এই অংশটি আবার দেখো। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন গল্প সপ্তকে এবং পরে এটি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে নেওয়া হয়েছে। দেখো, তাহলে এখানে 3 ধরনের ইনফরমেশন। প্রথম প্রকাশিত হয় সবুজপত্রে, তারপর এটি গল্প সপ্তকে, তারপর হচ্ছে কি গল্পগুচ্ছে। আচ্ছা, এরপর দেখো, এই অপরিচিত গল্পের যে মূল কথা, মূল বাণী বা উপজীব্য বিষয় সেটা হচ্ছে এরকম যে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, অর্থাৎ যৌতুক প্রথার বিরুদ্ধে নারী এবং পুরুষের যে সম্মিলিত প্রতিরোধ সেটি এখানে দেখানো হয়েছে। আমরা যখন এই গল্পটি পড়ব, গল্পটি শুরুতে আমরা চরিত্রগুলো দেখে নিই একটু। এই চরিত্রগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আগে বলেছি আমি, যখন কোনো গল্প প্রবন্ধ তোমরা পড়বা তখন অবশ্যই যদি চরিত্র থাকে, উপন্যাস নাটকের ক্ষেত্রে এই চরিত্রগুলো তোমরা আলাদা আলাদা করে ফেলবা। চরিত্রে যে বিশেষ উক্তিগুলো আছে সেগুলো আলাদা করে ফেলবো এবং চরিত্রে যে বিশেষ কি বলা যায় এটাকে বিশেষায়িত করা আছে সেগুলো তোমরা আলাদা করে ফেলবা। দেখো, এই চরিত্র বিশ্লেষণ অংশে আমরা দেখি অপরিচিত গল্পের যে আমাদের কেন্দ্রীয় চরিত্র নারী কল্যাণী, অনুপমের মামা বিনু দাদা, মা হরিশ, শম্ভুনাথ ঠাকুর আমাদের কল্যাণীর বাবা, তার উকিল বন্ধু, স্যাকরা রেলওয়ে কর্মচারী, কল্যাণীর ছোট ছোট কিছু বোন ছিল এবং বরযাত্রী। একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, এই
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা অপরিচিতা গল্পটি পড়ছি তখন দেখো অপরিচিতা গল্পের যে সার কথা, মূল কথা, পাঠ পরিচিত অংশটা আমরা একটু ব্যাখ্যা করছি। দেখো যে অপরিচিতা গল্পে যে অপরিচিতা নামটি রয়েছে, এই অপরিচিতা নামের যে এই যে বিশেষণ রয়েছে, এই বিশেষণের আড়ালে যে ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হচ্ছে কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম হয়েছে এই নারী। আর দেখো না, রিপিট করছি, অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের যে সম্মিলিত প্রতিরোধ, এই কথাটি বলতে চেয়েছেন। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর যে স্বতন্ত্র ভিক্ষা, যে প্রজ্ঞা এবং আচরণের যে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের যে সম্মুখীন হয়েছেন, পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর যে দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ এবং তার অভিব্যক্তিতে এই গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প, খুব ইম্পর্টেন্ট এই কথাটি। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা একটি গল্প। গল্পের অনুপম হচ্ছে ব্যক্তিত্বহীন পরিবারতন্ত্রের কাছে অনেকটা সে কি পুতুল মাত্র। তাকে দেখলে আজও কি মনে হয়, সে যেন মায়ের কোল সংলগ্ন একটি শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে, এই অনুপমের বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অপমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে যে অসম্মতি, সেই অসম্মতিটি গল্পের শীর্ষবিন্দু, শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে, আগে বলা হয়েছে উত্তম পুরুষে এটি বর্ণিত গল্প, অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন, সেই সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, আবারও বলছি, বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার যে লগ্ন ভ্রষ্ট হওয়ার যে লৌকিকতা, এই লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের যে নির্বিকার অথচ বলিষ্ঠ ব্যক্তিত্বের যে জাগরণ, এই বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর যে শুচি শুভ্র আত্মপ্রকাশ এবং ভবিষ্যতে নতুন নারীর যে আগমনী বার্তা, এই আগমনী বার্তা দিয়েই গল্পটি শেষ হয়েছে। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। আবারও বলছি, রিপিট করছি, অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। তার পাভেস্খলনের অকপট কথামালা, অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিক স্ফুরণ যেমন ঘটেছে, আবারও বলছি, গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিক স্ফুরণ যেমন ঘটেছে, একই সঙ্গে এই পুরুষের ভাষ্যেই যে নারীর প্রশংসা, যে নারীর প্রশস্তি, সেটিও কিন্তু প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আলোচ্য যে অংশটি, আশা করছি আলোচ্য অংশটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা খুব ভালো করে শব্দের অর্থটিকা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি অংশ ভালো করে পড়বা, চরিত্র বিশ্লেষণগুলো ভালো করে পড়বা এবং চরিত্রে যে বিশেষণ সেগুলো ভালো করে পড়বা এবং উক্তিগুলো তোমরা ভালো করে পড়বা। লাইন টু লাইন যদি তোমরা দাগিয়ে পড়ো এবং আমাদের লেকচার শিটে বিশদ আলোচনা করা আছে, তাহলে আশা করছি তোমাদের ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।